নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা বাঙালিরা একটু খাদ্যরসিক, মাছ মাংস খেতে খুবই ভালোবাসি। তা যে কোনো মাছই হোক বা মাংসই হোক না কেন। তাই আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের সমুদ্রের বড় কাঁকড়ার কারি। এই কাঁকড়া কিভাবে বাছতে বা ছাড়াতে হয় ও রান্না করতে হয় আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সমুদ্রের বড় কাঁকড়া রান্না করার জন্য আমি দীঘা থেকে এই কাঁকড়াগুলো কিনে নিয়ে এসেছিলাম। এই কাঁকড়াগুলোর ওজন এক একটা 400 থেকে 500 গ্রাম করে। এই কাঁকড়াগুলো আমি খুব ভালো করে এখন ছাড়িয়ে নেব। কাঁকড়ার দাঁড়াগুলো প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। এবার খোলটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোলের ভেতরটা অনেকটাই ঘি থাকে, তাই খুব সাবধানে আমাকে কাঁকড়াটা ছাড়াতে হবে। এই জালি অংশগুলো বাদ দিয়ে দেব। এর আগেও আমি সমুদ্রের কাঁকড়ার রেসিপি দেখিয়ে দিয়েছি, পারলে আপনারা চেক করে নেবেন। সেই কাঁকড়াগুলোর ওজন ছিল 200 থেকে 300 গ্রাম করে, কিন্তু এই কাঁকড়াগুলো অনেকটাই বড়, আপনারা দেখতেও পাচ্ছেন। সমস্ত ময়লাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে সমস্ত খাঁজগুলো পরিষ্কার করে নেব। অনেক সময় খাঁজের মধ্যে বালি আর শ্যাওলা লেগে থাকে, এইভাবে পরিষ্কার করলে খুব পরিষ্কার হয়ে যাবে। আমি কাঁকড়ার খোলটা নিয়ে নিয়েছি, আমি সার্ভ করার সময় খোলটা কাজে লাগাবো, তাই আমি কাঁকড়ার খোলটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও যখন এই রকম বড় কাঁকড়া বাজার থেকে কিনে আনবেন বা কোনো জায়গা থেকে আনবেন, এইভাবেই ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমার সমস্ত কাঁকড়াগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি একটা কাঁকড়াই একটা পাত্রে নিয়ে নিয়েছি। কাঁকড়াটা যেহেতু অনেকটাই বড়, তাই একটা কাঁকড়াই একটা পাত্রে এনাফ। তাই এটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর ভাজবো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেলটা। এবার কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়ার বডিটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কাঁকড়ার বডিটা অনেকটাই বড়, তাই দাঁড়াগুলো আমি পরে ভাজবো। দাঁড়াগুলো যদি বডির সাথে একসাথে দিতাম তাহলে কোনোটাই ভালো করে ভাজা যেত না, তাই বডিটা আলাদা করে ভেজে নিচ্ছি। কাঁকড়ার বডিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দাঁড়াগুলো আমি ভেজে নেব। কাঁকড়ার দাঁড়ার সঙ্গে আমি খোলটাও ভেজে নিচ্ছি। দাঁড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খোলটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব। ওই একই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। গ্রেট করা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজটার সাথে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব। অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টমেটো সস,
টমেটোর সসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত গ্রেভির সাথে নুনটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই গ্রেভির মধ্যে ভেজে রাখা কাঁকড়ার বডি এবং দাঁড়া সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে মশলাটা জ্বলে যেতে পারে। সমস্ত মশলার সাথে কাঁকড়াটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ছোট বাটির হাফ বাটি জল দিয়ে মশলাটার সাথে কাঁকড়াটা সেদ্ধ করে নেব। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এবার চাপা খুলে দেখে নিচ্ছি কাঁকড়াটা আমার হয়েই গেছে। এই কাঁকড়া খুবই নরম কাঁকড়া, বেশি সেদ্ধ করতে হয় না। সমস্ত গ্রেভিটা শুকনো করে কাঁকড়ার গায়ে লাগিয়ে নেব। কাঁকড়ার কারি আমার একদম রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি বিগ ক্যাপস কারি। দারুণ দেখতে লাগছে, খেতে তো খুবই ভালো হয়। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সাথে সার্ভ করুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।